টু মাই চ্যানেল কোকলেটস বিডি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সাথেই থাকবেন। আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে প্রেসার কুকারে অল্প সময়ে কিভাবে চিকেন বিরিয়ানি বানাবেন। তবে চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটি টমেটো পেস্ট, 7-8টি কাঁচামরিচ পেস্ট, 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10-12টি বাদাম বাটা, 2টি রসুন ও 2 কেজি পরিমাণ আদা পেস্ট। এখানে রয়েছে হাফ কাপ টক দই, এখানে রয়েছে কেওড়া জল, এখানে আমরা নিয়েছি 2 ভাগে গরম মশলা, 1 ভাগ দিব মাংসের সাথে ম্যারিনেটের সময়, আর 1 ভাগ দিব চালের সাথে। আর এখানে কি কি মশলা রয়েছে এগুলো স্ক্রিনে একটি চার্ট করে দেওয়া হয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম সোনালী কক। মাংসগুলো টুকরো একটু বড় সাইজ করে নিয়েছি। প্রথমত দিয়ে দিব টমেটো পেস্ট, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট, এরপর দিয়ে দিব বাদাম পেস্ট, এরপর দিয়ে দিব টক দই, এরপর দিয়ে দিব গরম মশলা, যেগুলো মাংসের জন্য রেখেছিলাম, আর এগুলো রেখেছি চালের জন্য। এরপর দিয়ে দিব জয়ত্রী জয়ফল, এরপর দিয়ে দিব 1 টিস্পুন কেওড়া জল, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। আপনারা যদি 8 ঘন্টা রেখে দেন তাহলে আরো বেশি মজা পাবেন খেতে। এখন ঢেকে রেখে দিব 2 ঘন্টা। ফিরে আসলাম ম্যারিনেশনের পর। এখন মাংসগুলি প্রেসার কুকারে ঢেলে দিব। দিয়ে দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, বেরেস্তা ভেজে রাখা 3/4 কাপ তেল দিয়ে দিব ও 1 কাপ নর্মাল পানি দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর আপনারা 2টো সিটি দিয়ে দিবেন। এখন আমরা 400 গ্রাম বাসমতি চাল মেপে নেব, বা আপনারা 3.5 কাপ মেপে দিতে পারেন। 2 সিটির পর প্রেসার শেষ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেখেন 2 সিটিতে মাংস আধা সিদ্ধ হয়েছে, তেমন গলে যায়নি। এখন একটি ফ্রাই প্যানে আমরা চাল ভেজে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এখন দিয়ে দিব রেখে দেওয়া মশলাগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা চাল দিয়ে দিব। চালগুলো পরিষ্কারই আছে, কিন্তু আপনারা এগুলো ধোবেন না। বাসমতি চাল একটু পরিষ্কারই থাকে। এভাবে আপনারা নেড়ে চেড়ে ভেজে হালকা বাদামি করে নেবেন, তাহলে আপনার পোলাওটা ঝরঝরা হবে। তবে আপনারা চাইলে চিনি গুঁড়ো চাল দিয়েও পাক করতে পারেন, তবে চিনি গুঁড়ো চালটা ধোয়ার সাথে সাথে পানি জড়িয়ে নেবেন, আর না হয় বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে হাতটা আঠালো ভাব হয়ে যাবে। এই পর্যায়ে চালটা হয়ে গেলে প্রেসার কুকারের মাংসের উপর ঢেলে দিব। এখন 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব, 10-12টা কিশমিশ দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে আমার খেতে ভাল লাগে সেজন্য আমি দিয়েছি। এরপর 2 কাপ পানি দিয়ে দিব।
এক টেবিল চামচ লবণ দিয়ে দিব। প্রথম আমরা মাংসের সাথে ম্যারিনেটে এক টেবিল চামচ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমরা ঢাকনা লাগিয়ে দিব। এরপর এক সিটি দিয়ে দিব। মনে রাখবেন, সিটি শেষ হয়ে গেলে চুলা বন্ধ করে দিবেন। বাকিটা দমে রাখার জন্য। প্রেসার শেষ হয়ে গেলে ঢাকনা খুলবেন, আগেই খুলবেন না। যতক্ষণ দমে থাকবে তখন বাকিটা আপনার হয়ে যাবে। দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে বা গলে যায়নি। আর চাউলগুলো কত ঝরঝর। সবাই এভাবে পাক করে দেখবেন। যারা যারা পাকাবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই রান্নাটা অনেক সুস্বাদু, অনেক টেস্টফুল, মজার। এখন পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন এই কামনা করে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এবং মজার মজার রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।